আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আবার এটা শেষ অলমোস্ট সিজন তরমুজের। তো আজকে তরমুজ আনলাম, দেখি ভিতরে কেমন হয়। হ্যাঁ, যারা আমার ভিডিওটা দেখতেছেন লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং একটা ফলো দিয়ে দেবেন। বিসমিল্লাহ। মেবি অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ, কারণ আমি তরমুজ আনি অবশ্যই দেখে আনি। হ্যাঁ, বিসমিল্লাহ রহমান রাহিম। ওয়াও, oh my god, look at this guys. Yo, সুবহানাল্লাহ। আমি সবসময় তরমুজ আনি, আমার তরমুজ অবশ্যই অনেক মিষ্টি হয়, কারণ আমি তরমুজ আমারে একজনে দেখাইছে, একজনে বলছে যে তরমুজের যখন নাকি যে এটা, হ্যাঁ এটা খুবই যত ছোট হইব ওই তরমুজটা মিষ্টি হবে এবং লাল হবে, ঠিক আছে? আর মাস্ট বি গ্রিন। হ্যাঁ, এই যে এইটা মাস্ট বি গ্রিন হইতে হইব, তাইলে ওই তরমুজটা মানে পরিপূর্ণ বাতি হয়ে যায়, ঠিক আছে? চলেন টেস্ট নাও, এটা টেস্ট করি, দেখেন। নাও এখন এটা টেস্ট করি, এটা খাইতে কেমন স্বাদ। বিসমিল্লাহ। ওকে, যারা খাইতে চান তারা চলে আসেন কেপটাউনে, সাউথ আফ্রিকার কেপটাউনে। ও সেটা পাওলা, ঠিক আছে? বিসমিল্লাহ রহমান রাহিম। ওয়াও, বলার কিছুই নাই, কারণ সাউথ আফ্রিকার ফ্রুট অনেক মিষ্টি হয়, ঠিক আছে? এটা সাউথ আফ্রিকাতে যারা থাকে তারা অবশ্যই জানেন যে সাউথ আফ্রিকার বিশেষ করে ফ্রুট অনেক মিষ্টি হয়। আলহামদুলিল্লাহ, এটা অনেক মিষ্টি। লন যারা খাইবে না করেন। সুবহানাল্লাহ, অনেক মিষ্টি। অবশ্য দেখলে বোঝা যায় এটা। হ্যাঁ, এটা দেখেন লাল টকটকা এবং দানাগুলো খুব কালো হয়ে গেছে, বাতি হয়ে গেছে। এটারে আমি পরে জুস বানাবো ইনশাল্লাহ, জুস বানাই খাবো। জুস বানাই খেলে অনেক মজা লাগে। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।